হ্যালো পজিটিভ সোলস, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। চলুন আজকে কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আলোচনাটা শুনবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এতে আমার আপনার দুজনেরই এনার্জি হিল হবে যদি আমরা এই জিনিসগুলোকে ঠিকঠাক মেনে চলতে পারি। তাহলে জিনিসটা কি? দেখুন, আপনি দেখেছেন আপনার আশেপাশে এরকম অনেক মানুষ রয়েছেন যারা খুব পূজা পাঠ করেন, যারা খুব ধর্মে বিশ্বাসী, মানে ধর্মকে সঠিকভাবে মেনে চলেন, ধর্মানুষ্ঠান করেন, কিন্তু তাদের লাইফ ঠিক নেই। তাদের লাইফ ঠিক নেই, তাদের লাইফে প্রবলেম আসছে, তাদের লাইফে খারাপ কিছু আসছে, তাদের শরীরে অনেক প্রবলেম আছে, তারা সুস্থ নেই। কেন? তাদের মন চঞ্চল, তারা কোনো কিছুতে শান্তি পাচ্ছে না কেন? তার কারণ কি জানেন তো? ঈশ্বরের আরাধনা করে যদি ঈশ্বরের তৈরি জীবকে আমরা অসম্মান করি, আমরা নিজের সম্পর্কে, নিজের কাছে যা যা জিনিস আছে সেই সব সম্পর্কে কমপ্লেনিং করি, অন্যের সম্পর্কে গসিপ করি, তাহলে একমাত্র আমরা আমাদের এনার্জিকেই খারাপ করছি। আর যখন আমরা আমাদের এনার্জিকে খারাপ করি তখন আমরা নেগেটিভ ভাইবস বা নেগেটিভ ভাইব্রেশন উইথ ফ্রিকোয়েন্সি আমরা ইউনিভার্সে পাঠাচ্ছি। আর কমপ্লেনিং আমরা এতটা মন থেকে করি না, যে সেই কমপ্লেনিংয়ের মধ্যে এতটা স্ট্রং ভাইব্রেশন থাকে যেটা খুব তাড়াতাড়ি ইউনিভার্সে পৌঁছে আবার রিটার্নে ফিরে আসে। আর যখন সেটা ফিরে আসে না, সেটা কয়েক গুণ বেড়ে ফিরে আসে। মানে আমাদের লাইফে কমপ্লেনিং আরও বাড়ে, মানে আরও কিছু খারাপ হয়, যার ফলে আমরা আরও দোষ দিতে থাকি আমাদের লাইফকে, আমাদের ভাগ্যকে, আর সর্বোপরি ঈশ্বরকে। তা যখন আমরা এই জিনিসটা করতে থাকি না, আমরা ভুলে যাই যে ইউনিভার্সের রুলস কিভাবে কাজ করে। আচ্ছা, একটা জিনিস বুঝুন, আপনার পাশের বাড়ির লোক কি খারাপ করেছে কি ভালো করেছে তাতে আপনার কি? আপনি কেন তাকে জাজ করতে যাচ্ছেন? আপনি কেন তাকে কিছু বলতে যাচ্ছেন? তাকে ছেড়ে দিন না। যদি সে কিছু খারাপ কাজ করে, কর্মা তাকে নিয়ে ফেলবেই। আর এটা আপনি লিখে নিন, কর্মা সব সময় পিকে কাজ করে, পিকে। যখন তার সব থেকে বেশি কোনো জিনিসের প্রয়োজন হবে না, তখনই দেখবেন এই কর্মা তার কাছে ফিরে এসছে। মানে এমনভাবে তাকে ফেলবে তখন আপনিও ভয় পেয়ে যাবেন যে কর্মা এতটা পাওয়ারফুল। এক্স্যাক্টলি, কর্মা এতটাই পাওয়ারফুল। তাই আমার কথার অর্থ হচ্ছে এটাই, যে কমপ্লেনিং আর গসিপিংয়ের মুড থেকে আপনারা বেরিয়ে আসুন। কোনো একটা বিষয় যার উপর আপনার কোনো কন্ট্রোল নেই, সেটাকে নিয়ে আপনি কেন চিন্তা করছেন? কেন তাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন? যদিও এটা আমাদের হিউম্যান ইনস্টিংক্ট, আমরা সব জিনিসকে কন্ট্রোল করতে চাই। আমাদের আশেপাশের সব জিনিসকে আমরা চাই যাতে আমাদের কথা মতন হয়, আমাদের কথা মতন চলে। কিন্তু আপনিও জানেন, আমিও জানি সেটা পসিবল নয়। আর যখন আমরা সব জিনিসকে কন্ট্রোল করতে যাই তখনই আমাদের মধ্যে চলে আসে ডেসপারেশন। আর ডেসপারেশনটাই আমাদের এনার্জিকে বা ভাইবসকে ডাউন করে দেয়, আমাদের ভাইব্রেশনকে নামিয়ে আনে। তাই ডেসপারেশনকে কমানোর একটাই রাস্তা, সেটা হচ্ছে লেট গো। লেট গো কথার অর্থ শুধু মুখে বললে হলো না, শুধু কনসিয়াসলি ভাবলে হলো না, আপনার মন থেকে তাকে তাড়াতে হবে। আরেকটা জিনিস শুনুন, লেট গো নিয়ে আমি একটু পরে আলোচনা করছি, তার আগে এই কথাটা শুনুন। আর যে জিনিসটা আপনার কন্ট্রোলের মধ্যে রয়েছে, আপনি সেই জিনিস নিয়েই বা কেন চিন্তা করছেন? কারণ যে জিনিস আপনার কন্ট্রোলের মধ্যে রয়েছে তার উপরে তো আপনি কাজ করতে পারবেন, তার উপরে তো আপনি পাওয়ারফুলি অ্যাকশন নিতে পারবেন। তা যখন আপনি তার উপরে অ্যাকশন নিতে পারবেন, তাহলে তার উপর আপনি কেন চিন্তা করছেন? আপনি আপনার কাজ করুন, কাজ করে যে আউটকামটা আসবে, সেই আউটকামে যে আপনার ইচ্ছা রয়েছে না যে এর আউটকাম এতটা আসা উচিত, যদি সেটা নাও আসে তাহলেও যেন আপনি বিচলিত না হন। আপনি যাতে সে আউটকামটাকে অ্যাকচুয়ালি লেট গো করতে পারেন। আর লেট গো শুধু কথাটা না শুনতেই এতটা ছোট, কিন্তু এর ডিপার মিনিং অনেক। দেখুন, কারোর শাশুড়ি, কারোর এক্স বয়ফ্রেন্ড, কারোর এক্স গার্লফ্রেন্ড, তাদেরকে দেখে যদি আজকেও আপনার রাগ হয় বা সেই পুরনো কথাগুলো মনে পড়ে, তাহলে মনে রাখবেন আপনি মন থেকে লেট গো করেননি। আপনার মনে সেটা এখনও রয়েছে, আমি তাকে ক্ষমা করতে পারবো না। আরে বাবা, ক্ষমা কিন্তু আপনি তার জন্য তাকে করছেন না, ক্ষমা আপনি নিজের জন্য করছেন, নিজের এনার্জিকে পিওর করার জন্য। আগে এই জিনিসটা বুঝে নিন। আর যখন আপনি অ্যাকচুয়ালি লেট গো করতে পারবেন না, এর মানে কি জানেন তো? আপনি আপনার পাস্ট ব্যাগেজেসকে রিলিজ করছেন। মানে আপনি একটা উপরে উঠতে চাইছেন, ঠিক আছে? একটা উপরে, মানে বেশ যেখান থেকে আপনার লাইফ খুব সুন্দর হয়ে যাবে, সেই লেভেলে আপনি পৌঁছাতে চাইছেন। কিন্তু আপনার পিঠে বিশাল ভারী ব্যাগ। তাহলে আপনি বুঝুন আপনি সেখানে উঠবেন কখন? বা আপনি আদৌ কি উঠতে পারবেন? আপনি উঠতে পারবেন না, আপনি আটকে যাবেন। তার জন্য কি করতে হবে? সেই ব্যাগেজকে হালকা করতে হবে। কিছু অপ্রয়োজনীয় ব্যাগকে ফেলে আসতে হবে। তবেই আপনি সুন্দরভাবে উঠতে পারবেন। আর একেই বলা হয় লেট গো। আপনাকে বা আমাকে লেট গো করতেই হবে। আর আপনি যদি মনে করেন যে আপনার লাইফে কোনো প্রবলেম আসবে না, লাইফ একদম স্মুথলি চলবে, তাহলে এটা তো পসিবল নয়। এটা না দু জায়গায় আপনি পাবেন। এক হচ্ছে শ্মশান, আর দ্বিতীয় হচ্ছে কবরস্থান। তো এই দুটো জায়গায় না কেউ যেতে চায় না। আর এই দুটো জায়গায় আপনি যখন যাবেন না, আপনি দেখবেন মিলিয়নস ডলার আইডিয়া পাবেন, আপনি দেখবেন বিলিয়নস ডলার আইডিয়া পাবেন, আপনি দেখবেন কত প্ল্যানিং রয়েছে। তার কারণ কি জানেন তো? তারা সেই প্ল্যানিংকে কখনো এক্সিকিউটই করেনি, তারা সেই প্ল্যানিং থেকে কখনো অ্যাকশনই নেয়নি। তাই কর্ম যদি আপনি করেন, তার ফল তো আপনি অবশ্যই পাবেন।
তাই মনে রাখবেন, কর্ম যেমন ইম্পর্টেন্স তেমন লেট গো কিন্তু ইম্পর্টেন্ট। আর যাওয়ার আগে না একটু পাস্ট লাইফ সম্পর্কে বলে যাই, যেটা আমি পড়েছি, আমি শিখেছি, আমি জেনেছি। পাস্ট লাইফ জিনিসটা কি? আমাদের সবারই না পাস্ট লাইফ ছিল এবং ভবিষ্যতেও না কোনো একটা ফিউচার লাইফ হবে। কিন্তু আমরা এই জিনিসটাকে না অনেক সময় ভুলভাল করে ফেলি। কেমন জানেন তো? সর্বপ্রথমে আমাদের মাইন্ডে যেটা আসে, নারী আর পুরুষ সমান নয়। মানে দুজনের কাজ আলাদা, দুজনের অ্যাকশন আলাদা, এরকম কিন্তু কিচ্ছু নয়। আপনি দেখবেন শিব শক্তি, আপনি দেখবেন কৃষ্ণকালী, কখনো মূর্তিটা খুব ভালো করে দেখেছেন? দেখবেন এক্স্যাক্টলি মাঝখান দিয়ে ডিভাইড করা, একদম 50-50। মানে ঈশ্বর ভগবান আমাদেরকে বলে দিয়ে যাচ্ছেন যে নারী পুরুষ আলাদা নয়, তারা একই শরীরের মধ্যে অবস্থিত। মানে ইয়েন অ্যান্ড ইয়াং এনার্জি, ফ্যামিলিয়ান এনার্জি অ্যান্ড ম্যাসকুলিন এনার্জি, পুরুষ এবং প্রকৃতি, এই দুটো মিলেই কিন্তু সৃজন হয়। আপনি যদি মনে করেন যে আজকে আমি মহিলা এবং পুরুষরা অনেক বেশি খারাপ, অনেক বেশি খারাপ কাজ করে, তারা মহিলাকে দাবিয়ে রাখে, আমি বলে যাচ্ছি হয়তো পরের লাইফে আপনি পুরুষ হবেন। আর আজকে যদি আপনি পুরুষ হয়ে সেম জিনিস ভাবেন না, তাহলে দেখবেন পরের লাইফে হয়তো আপনি মহিলা হবেন। মানে আমার কথা এটাই, আপনি কখনো কাউকে ছোট করবেন না, কাউকে বড় করবেন না। যে যেরকম আছে তাকে সেরকম থাকতে দিন। এবার এই জিনিসগুলো তাহলে আমি কেন মানবো? আমার লাইফকে ঠিক করার জন্য, আমার লাইফকে ভালো করার জন্য। আমি যদি আমার লাইফকে ভালো করতে পারি, দ্যাটস ইট। আর কি চাই? আপনি বা আমি কিন্তু জানি না যে আমরা আগের জন্মে কী ছিলাম। আপনি আর আমি এটাও জানি না আমরা পরের জন্মে কী হব। তবে এটুকু জেনে নিন, যাকে আমাদের শাস্ত্রে বলা হয়েছে আত্মা, সেটাই কিন্তু সায়েন্সে বলা হয় এনার্জি। এবার এনার্জি সবসময় ট্রান্সফর্ম হয়, মানে রূপান্তর হয়। রূপান্তর হয় একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে। তা আজকে এই এনার্জি যদি আমার এই পুরুষ শরীর চালাতে পারে, বা আপনি যদি নারী হন, আপনার নারী শরীর যদি চালাতে পারে, তাহলে আপনার কি মনে হয় আপনার সেই এনার্জি অন্য কোনো পুরুষ শরীর বা অন্য কোনো নারী শরীর চালাতে পারবে না? বা আমার এনার্জি কি পরের জন্মে কোনো একটা নারী শরীর চালাতে পারবে না? অবশ্যই পারবে। তাই আমি সেটাই বলছি যে সৃজনকে সবসময় মাথায় রেখে চলুন, নিজের এনার্জিকে ঠিক রাখুন। যদি আপনি না রাখতে পারেন, সবসময় আপনার কোনো না কোনো একটা এনার্জি প্রবলেম করবে। আইডিয়ার আপনাকে হোপোনোপোনো ইউজ করতে হবে আপনার ফ্যামিলিয়ান এনার্জিকে হিল করার জন্য, আর না হলে আপনাকে হোপোনোপোনো ইউজ করতে হবে আপনার ম্যাসকুলিন এনার্জিকে হিল করার জন্য। আপনি এই কথাগুলো নিজের মনের ভেতর গেঁথে নিন, এতে আপনারই এনার্জি ভালো হবে। আর আজকে যে আমি এই বিষয় নিয়ে ডিসকাশন করলাম না, এইগুলো আমি অনেক বইতে পড়েছি। অনেক ঋষি মুনি ঋষিরা এই সম্পর্কে লিখে গেছেন, তারা পাস্ট লাইফ সম্পর্কেও লিখে গেছেন। এই বিষয় নিয়ে আমি অন্য কোনো দিন আলোচনা করব। তবে মনে রাখুন, এই জিনিসগুলো যদি আপনি আপনার লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন না, আপনার লাইফটা অন্তত পরিবর্তন হবে, অবশ্যই পরিবর্তন হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ সম্পূর্ণ দেখার জন্য।